বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর্টস বাংলাদেশ এনজিওতে যে 230 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে, আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে আর্টস বাংলাদেশ এনজিওর সার্কুলার। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটির যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির যে নাম্বার, সনদ নাম্বার, সেটা কিন্তু প্রথমেই দেওয়া আছে এবং এখানে আপনাকে বাংলাদেশের যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলায় কিন্তু আপনাকে জনবল নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা যারা এই সকল জেলায় আবেদন করতে বা চাকরি করতে আগ্রহী, তারা কিন্তু এখানে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রথমেই দেওয়া আছে, প্রথম যে পদ সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 30টি এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর অনার্স অথবা আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। এছাড়াও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে মাইক্রো ফিন্যান্স কর্মসূচি শাখায় আপনার শাখা ব্যবস্থাপক হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি শাখা ব্যবস্থাপক পদের জন্য আবেদন করতে পারবেন এবং এটির বেতন হচ্ছে স্থায়ীকরণের পরে বেতন হবে 38,050 টাকা থেকে 44,300 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং এখানে আপনি অনূর্ধ্ব 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে ক্রেডিট অফিসার। এখানে পদসংখ্যা আছে মোট 200টি। এখানে আপনি এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর অর্থাৎ এইচএসসি, অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করলে কিন্তু আপনি এই ক্রেডিট অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনারা যদি অধ্যয়নরত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন করার প্রয়োজন নেই। এটার বেতন হচ্ছে 28,450 টাকা থেকে 29,400 টাকা পর্যন্ত এবং অনূর্ধ্ব 33 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এই যে সার্কুলারটি, এটি বাংলাদেশ দৈনিক প্রথম আলো পত্রিকায় 5 ডিসেম্বর 2025 সালে প্রকাশিত হয়। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে প্রথমে তাদের যে সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে, সুযোগ সুবিধার মধ্যেই প্রথমে দেওয়া আছে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষা ভাতা, প্রণোদনা ভ্রমণ ও স্বল্প খরচে একক আবাসন সুবিধা আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আবেদনের যে প্রসেস সেটা দেওয়া আছে। আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সিভি বা রিজিউম বানাতে হবে। বানানোর পরে সেটার সাথে আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে অভিজ্ঞতার ফটোকপি আপনাকে কিন্তু দিতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র এবং সিভির সাথে আপনাকে এই আবেদনপত্রটি অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনের সকল প্রকার কাগজপত্র আপনাকে অবশ্যই 31 ডিসেম্বর অর্থাৎ 31/12/2025 সালের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় কিন্তু আপনাকে ডাকযোগে অথবা চাইলে আপনি কুরিয়ার সার্ভিস অথবা আপনি সরাসরি তাদের সেই ঠিকানায় গিয়ে আপনার যে সিভি সেটা কিন্তু জমা দিতে পারেন। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই 31/12/2025 সালের মধ্যেই কিন্তু আপনাদের সিভি তাদের কাছে পৌঁছানো লাগবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন হয়ে যাবে। এছাড়াও আপনার পরীক্ষা চলাকালীন বা আপনার যখন ভাইবা হবে বা মৌখিক পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো টিডিএ দেওয়া হবে না। এছাড়াও আপনাকে পরীক্ষার ফি বাবদ প্রত্যেক পরীক্ষা থেকে 100 টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর, হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এখানে 2315-036-001363, এই হিসাব নম্বরে টাকা জমা দিয়ে সেই জমা রসিদ কিন্তু আপনাকে এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন চিঠি অথবা ইমেলের মাধ্যমে চাকরিতে আবেদন। এখানে ক্লিক করলে আপনি অফলাইনের মাধ্যমে কীভাবে আপনার চিঠি লিখতে হয়, কোথায় গিয়ে টাকা জমা দিতে হবে, কীভাবে জমা দিতে হবে তার বিস্তারিত ভিডিও কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে আপনি আপনার যে টাকা এবং আপনার চিঠি লেখার যে সিস্টেম সেটা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনার এখানে যদি আবারও আমি একটু সার্কুলারে ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে খামের উপরে অবশ্যই আপনাকে পদের নাম লিখতে হবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওতে সকল প্রকার তথ্য কিন্তু সেখানে দেওয়া আছে, কোথায় কী লিখতে হবে না লিখতে হবে। আপনার
অফলাইনে আবেদন করতে গেলে আপনার কোন পাশে প্রেরক, কোন পাশে প্রাপক এবং কোথায় আপনার পদের নাম, ঠিকানা ইত্যাদি লিখতে হবে তার বিস্তারিত ভিডিও কিন্তু আপনি এই ভিডিও দেখলেই সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমরা যদি একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন মূলত আপনাকে এই ঠিকানায় তাদের যে আপনার যে সিভি সেটা কিন্তু পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ ভবন, বাড়ি নাম্বার 203, কিসমত, নোয়াপাড়া উপশহর, যশোর 7400, এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে। অথবা কিন্তু আপনি চাইলে সরাসরি ওনার যে অফিস আছে যশোরে, সেই অফিসে কিন্তু আপনি গিয়ে সেই সিভিটা সরাসরি জমা দিতে পারেন। আর এটি হচ্ছে আর্টস বাংলাদেশ এনজিওর সার্কুলার। এছাড়াও আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আবারও আপনাকে বলে দিই, অবশ্যই আপনি আপনার সিভি, এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, সকল সার্টিফিকেট, তারপর নাগরিকত্ব সনদপত্র, তারপর ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সাথে আপনাকে অবশ্যই আপনাকে যে ফি দেওয়া লাগবে সেই ফি বাবদ যে রসিদ দেওয়া হবে সেই রসিদটা কিন্তু আপনাকে এই কাগজপত্রের সাথে আপনাকে খামে ভরে কিন্তু তাদের অফিসে সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি জমা দিতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।